তোমার বাড়ি কোনটা? আমার ছোট্ট মেয়ে মিষ্টি, ওর সারাদিন শুধু আমার কাছে নানা রকম কৌতূহলী প্রশ্ন আর বায়না। সন্ধ্যাবেলায় পড়তে বসে হঠাৎ আনমনা হয়ে বলে উঠল, আচ্ছা মা, তোমার বাড়ি কোনটা? আমি চুল তেল লাগাতে লাগাতে বললাম, কেন, এটাই আমার বাড়ি। ও অঙ্কের খাতা থেকে পেন্সিল তুলে আমায় বলল, তবে যে সেদিন তুমি যখন পাড়ার নাটকের জন্য সবাইকে ডেকে রিহার্সাল করছিলে, বাবা হঠাৎ ফিরে এলো, এত ভিড় দেখে বলল, কি হচ্ছে? তুমি বললে রিহার্সাল। বাবা ডেকে বলল, এসব আমার বাড়ি চলবে না। তাহলে তো এটা বাবারই বাড়ি। মা, ও মা, তোমার বাড়ি কোনটা? আচ্ছা দাদু দিদা, আমার মামার বাড়িটাই বুঝি তোমার বাড়ি? পরিস্থিতিটা আর মেয়ের কৌতূহলী দৃষ্টিকে সামলানোর জন্য বললাম, হ্যাঁ ওটাই আমার বাড়ি। এখন তুমি মন দিয়ে অঙ্ক করো, একটু পড়াশুনো করো তো মন দিয়ে। কদিন বাদে যখন ওর এক্সাম শেষ হলো, ওকে নিয়ে ঘুরতে গেলাম মায়ের বাড়িতে। সেখানে আমার কোনো একটা কাজ মা, দাদা বা বাবার ভালো লাগেনি। মা আমায় ডেকে বলল, এসব আমাদের বাড়িতে চলবে না, যাও শ্বশুর বাড়িতে গিয়ে করো। দুদিন পর ফিরলাম। পরে অবশ্য সবার সাথে আনন্দে এসব কথা আমি ভুলেই গেছি। ঘরে ফিরে ছোট্ট মেয়েকে কোলে বসিয়ে যখন ওর চুল বেঁধে দিচ্ছি, মিষ্টি হঠাৎ আমায় আবার প্রশ্ন করল, তুমি যে বলেছিলে মামার বাড়িটা তোমার বাড়ি, কিন্তু দিদা যে বলল ওটা ওদের বাড়ি। ও মা, এবার সত্যি বলো না, তোমার বাড়ি কোনটা? আমি ওকে বুকে জড়িয়ে বললাম, কোনোটাই নয়, আমার কোনো বাড়ি নেই রে। আমি যখনই যেখানে থাকি সেটাই আমার বাড়ি। মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না রে। কিন্তু আমি চাই লেখাপড়া শিখে তুই যখন অনেক বড় হবি, কাঁচা হোক পাকা হোক, তোর একটা নিজের বাড়ি হোক, যেই বাড়িতে একটা চাবি থাকবে যা শুধু তোর নামে। চাবির গায়ে লেখা থাকবে আমার বাড়ি, মিষ্টির বাড়ি। আগামী প্রজন্ম যেন এরকমই হয়, যেন তাকে কেউ প্রশ্ন করতে না পারে, যেন তাকে কেউ প্রশ্ন করতে না পারে, তোমার বাড়ি কোনটা, তোমার বাড়ি কোনটা। কল ও কণ্ঠে আমি শর্মিলা।